আমরা যে বিষয় নিয়ে শুরু করব, আমরা যদি দেখি এসআইআর আতঙ্কে রাজ্যে মৃতের সংখ্যা বেড়েছে। আজও কিন্তু দুজনের খবর পাওয়া গেছে ঢোলাহাট এবং ধূপগুড়িতে। এখনো পর্যন্ত সংখ্যাটা দাঁড়ালো 10 রাজ্যে। একদমই তাই। এর আগে 7 জনের মৃত্যুর খবর কনফার্ম ছিল। গতকাল একজন শিলাদিত্য, ঠিক যেরকমটা তুমি বলছিলে, মৃত্যু হয়েছে এবং আজ কিন্তু আরও 2 জনের মৃত্যুর খবর। অর্থাৎ এসআইআর আতঙ্কে মূলত রাজ্যের শাসক দল এবং যারা মারা গেছেন তাদের পরিবারের একাংশের দাবি, এটা একদম বাস্তব যে এসআইআর আতঙ্কে কিন্তু মৃত্যু রাজ্যের, ঠিক শিলাদিত্য তুমি যেরকম বলছিলে, সংখ্যাটা কিন্তু 10-এ দাঁড়ালো। অর্থাৎ যেটা পানিহাটি থেকে শুরু হয়েছিল, আজ কিন্তু ধোলাহাট এবং ধূপগুড়ির এই ঘটনা মৃত্যুর সংখ্যাটাকে 10-এ নিয়ে গেল। কিন্তু শিলাদিত্য, আমার প্রশ্ন একটা জায়গায়, যে এখনো পর্যন্ত ইলেকশন কমিশন এবং রাজ্যের রেসপন্সিবল পলিটিক্যাল পার্টিগুলো, রাজনৈতিক দলগুলো, তারা কেন এসআইআর সম্পর্কে মানুষকে সঠিকভাবে অবগতি করাতে পারছে না? এই প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। দেবাশিস, ঠিক এই গুরুত্বপূর্ণ প্রশ্নের আমরাও উত্তর খোঁজার চেষ্টা করব, বা করছি, যে কেন এই সমস্যার জায়গাটা তৈরি হবে, কেন আতঙ্ক থাকবে। আমাদের রাজনৈতিক বিশ্লেষকদের সঙ্গে বিভিন্ন সময় আমরা কথা বলেছি, মানে তুমিও সেই সময় থেকেছো। আমরা যে প্রশ্নটা তুলে ধরার চেষ্টা করেছি, এটা কি খুব স্বাভাবিক প্রক্রিয়া? যদি হয়ে থাকে তাহলে এটা নিয়ে এত প্রশ্ন কেন? যদি এর মধ্যে রাজনৈতিক কোনো বক্তব্য থেকে থাকে, সেটা তো আলাদা হওয়ার কথা। তাহলে কেন এই আতঙ্কের পরিবেশ তৈরি হবে? আমি বা তুমি, আমরা তো খুব সাধারণ নাগরিক। সেই জায়গায় আমাদের ভোটার আইডেন্টিটির জায়গা বা সাধারণ নাগরিকের ভোটার আইডেন্টিটির জায়গা খুব স্বাভাবিক, স্বচ্ছভাবে থাকবে। এবং যদি কোনো রকমের সমস্যা থেকে থাকে, কনফিউশন থেকে থাকে, সেটা পরিষ্কার করে দেওয়ার দায়িত্ব কাদের? নির্বাচন কমিশনের। এটাই তো খুব সহজ হিসেব, তাই নয় কি? একদম তাই। কিন্তু এই সহজ হিসেবটা খানিকটা শিলাদিত্য বেহিসেব হয়ে যাচ্ছে। তুমি দেখো, ক্রমাগত হিসাব মেলাতে না পারার জন্য প্রদীপ করের মৃত্যু থেকে শুরু করে আজ পর্যন্ত 1, 2, 3, 4 করে মৃত্যু হলো। এই 10 জনের মৃত্যু একসঙ্গে হয়নি। শিলাদিত্য, একটা গুরুত্বপূর্ণ জায়গা, একজনের মৃত্যুর থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় ব্যক্তির মৃত্যুকে আটকানো যায়নি, হয়তো এটাই আজকের দিনে দাঁড়িয়ে ব্যর্থতা। খুব গুরুত্বপূর্ণ বক্তব্য। এবং যে কোনো মৃত্যুই তো দুঃখজনক, সেখানে কেন হবে? দেবাশিস, তুমি যে প্রশ্ন করছিলে, সেই প্রশ্নের উত্তরই আমরা খোঁজার এবং জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে রাজাগোপাল ধর চক্রবর্তী, রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন। রাজাগোপাল বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি। গতকালও এই প্রশ্ন আপনার কাছে রেখেছিলাম। প্রথমেই তো মৃত্যু অত্যন্ত দুঃখজনক, কিন্তু সংখ্যাটা এসআইআর আতঙ্কে, দেবাশিস একটু আগেই বলছিল, পরিবারের একাংশের বক্তব্য, শাসক দলের বিভিন্ন নেতাদের বক্তব্যে উঠে আসছে, অভিযোগের জায়গায় পুরোটা রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজ আরও 2 জনের মৃত্যুর খবর, এসআইআর আতঙ্কে সংখ্যাটা 10। দায় কার, রাজাগোপাল বাবু? হ্যাঁ, দেখুন, যে একটা আতঙ্ক ছড়াচ্ছে কোনো সন্দেহ, কেননা আতঙ্কটা আসছে, মানুষ জানে না কি করতে হবে। মানে যদি কেউ বলে 1 মাসের মধ্যে 7.5 কোটি কি 8 কোটি ভোটারের সমস্ত অ্যানুমারেশন কমপ্লিট করবে, তারা তো সঠিক কথা বলছে না। এটা ফিজিক্যালি ইম্পসিবল। এখন যাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে তাদেরকে কেউ ভয় দেখাচ্ছে, তারাও সঠিকভাবে করতে পারবে কিনা বোঝা যাচ্ছে না। এবং যারা ভোটার, যারা এতদিন ভোট দিয়ে এসেছে, হঠাৎ সরকারের বা নির্বাচন কমিশনের কি খেয়াল হলো আবার নতুন করে করতে হবে, এখন এইগুলো কিন্তু মানুষের কাছে পরিষ্কার না। হ্যাঁ, ঠিক আছে, নির্বাচন কমিশন যা চাই তাই করবো, কমপ্লায়েন্স করাই হচ্ছে আমাদের দায়িত্ব, কিন্তু সেটা তো একেবারে খুব সহজ সরলভাবে হও। কালকে আপনারা বলছিলেন যে অনলাইনে হচ্ছে, আমি তো অনলাইনে কোথাও কিছু দেখলাম না। তো নানান জায়গায় চেষ্টা করলাম, ইসিআই, ডেট ফেট, হ্যান্ড ত্যান, কোথাও কিছু অনলাইনে। যদি অনলাইন নির্বাচন কমিশন ব্যবস্থা করে, তাহলে বেশ কিছু মানুষের শুরু হয়, কোনো সন্দেহ নেই, এবং তারা সঠিকভাবে জানাক সাধারণ মানুষের কি কি করণীয় আছে। এইগুলো এখনো পর্যন্ত সঠিকভাবে কিন্তু জানা যাচ্ছে না। তারপরে একটা আতঙ্ক আসছে, এবং পার্টিকুলারলি যারা বাংলাদেশ থেকে এসেছেন বা অন্য জায়গা থেকে এসেছেন, তাদের তো একটা ভয় আছে যে আমি তো এখানে বহুদিন ছিলাম না, আমি অন্য জায়গা থেকে এসেছি। এখন সরকার পরে বলেছে 2014 সালের একটা ডেডলাইন করে দিয়েছে, তার আগে যারা এসেছে সবাই বৈধ, কিন্তু তার কি বৈধতা আছে এখনো পরিষ্কার নয়। তারপরে একটা আতঙ্ক মানুষ থাকতেই পারে। এবং আমার সবচেয়ে অবাক রয়েছে, এতগুলো মানুষ আত্মহত্যা করছে, সরকারের তরফেও বলা হচ্ছে, পরিবারের তরফেও হয়তো বলা হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে নির্বাচন কমিশনের কাছে, নির্বাচন কমিশনের তো উচিত ছিল রাজ্যের কাছ থেকে রিপোর্ট চাওয়া, কার কিভাবে মারা যাচ্ছে, কেন মারা যাচ্ছে, এই নিয়ে তার তদন্ত কর। কিন্তু কোথাও নির্বাচন কমিশন চুপচাপই বসে আছে, কোনো ব্যাপারে তাদের হেলদোল নেই। এটা কিন্তু আমাদের অবাক করছে যে নির্বাচন কমিশন যদি দেখা যায় যে দায়িত্ব তারা নিতে চেয়েছে, এবং হট করে এই যে একটা বিরাট
সংস্কার তারা বলছে, ভোটার লিস্টের সংস্কার, মানে কেউ আপত্তি জানাচ্ছে না, কিন্তু সেটা যাতে সঠিকভাবে হয়, মানুষের আতঙ্ক না পড়তে হয়, তার জন্য কি ব্যবস্থা করে কেউ জানে না। সুতরাং এই যে 2002 লিস্টে তোমার নাম আছে কিনা, তোমার বাবা ঠাকুরদার নাম আছে কিনা, এইগুলো বড়ই কঠিন ব্যাপার। এগুলো যদিও বলা হচ্ছে অনলাইনে দেখে নাও, কিন্তু এটা অতটা সহজ নাও হতে পারে। যারা এখানে চিরকালই রয়েছে, তাদের পাসপোর্ট ইত্যাদি নানান ডকুমেন্টস আছে, তাদের হয়তো অত অসুবিধে নেই। যাদের কিছুই নেই তাদের কিন্তু একটা আতঙ্ক থেকে যাবার কথা। তো নির্বাচন কমিশন যখন কোনো ধরনেরই স্টেটমেন্ট দিচ্ছে না, জানাচ্ছে না, একটা সাধারণত উদ্বেগ, হ্যাঁ আমরা উদ্বিগ্ন যে মানুষ এভাবে আত্মহত্যা করছে, কিন্তু সে ব্যাপারেও তারা কিছু বলছে না। সুতরাং নির্বাচন কমিশন যদি এইভাবেই চলতে থাকে, 4-5 দিন হয়ে গেল আমাদের এনুমারেশনে দিয়ে চলার কথা, এখন সেখানে কতজন মানুষ নিজেদেরকে বিএলওদের সঙ্গে যোগ করতে পেরেছে, হ্যাঁ, এবং তাদের কথাবার্তা শুনে মোটামুটি নিশ্চিত তার নাম কাটা যাবে না, এগুলো কতটা কি ঘটছে এখনো কিন্তু পরিষ্কার নয়। একেবারেই আপনি বলছেন রাজাদা, বিষয়টা পরিষ্কার নয় এখনো পর্যন্ত। মৃত্যুর রিপোর্ট নির্বাচন কমিশন চায়নি শিলাদিত্য, ঠিক যেরকমটা রাজাদা বলছিলেন। এখানে দাঁড়িয়ে আমাদেরও কাছে খবর ছিল যে গতকাল থেকে এনুমারেশন ফর্ম অনলাইনে দেওয়া হবে, যাতে যারা ডিস্টেন্সে রয়েছেন তাদের ক্ষেত্রে সুবিধা হবে। আপনি বলছেন যে চেক করে এনুমারেশন ফর্ম পাওয়া যায়নি, হতে পারে হয়তোবা সেই কারণে অবশ্যই একটা প্রশ্ন আবারও কিন্তু নতুন করে হচ্ছে। কিন্তু এখন এই মুহূর্তে আমরা শিলাদিত্য ধূপগুড়ির ছবি দেখাই, এবং যেটা হয়েছে ধূপগুড়িতে, যখন বিএলও গেছেন এই ব্যক্তি অসুস্থ অবস্থায় শায়িত ছিলেন, যেরকমটা আমরা তথ্য পাচ্ছি। বিএলও গেছেন, সেই আতঙ্কেই নাকি তার মৃত্যু হয়েছে, এরকমটা আমাদের প্রতিনিধি, তাদের পরিবার এবং রাজনৈতিক নেতারা বলছেন। কে কি বলছেন আমার মনে হয় শিলাদিত্য একটু মানুষকে শোনানো দরকার এই 0 আওয়ারে। এই মুহূর্তে আমরা শোনাবো ধূপগুড়িতে যার মৃত্যু হয়েছে এসআইআর আতঙ্কে বলে দাবি রয়েছে, অভিযোগ করছে পরিবার এবং শাসক দল। সেই ক্ষেত্রে কি বক্তব্য উঠে আসছে পরিবারের তরফে, এবং তৃণমূল নেতারা ওই এলাকার তারাই বা কি বলছেন, শুনবো। যে সময় আসে আমাদের বাড়িতে, আমি তো ধূপগুড়ি থেকে গেছিলাম, ধূপগুড়ি থেকে এসে দেখি বিএল আমাদের বাড়িতে ফর্ম ফিল করতেছে। তারপরে আমার বাবা অসুস্থ ছিল, আমি ঘরে দিয়ে দেখি বাবা কোনো শ্বাস নিচ্ছে। শ্বাস নেওয়ার পরে মোটামুটি 10-15 মিনিট পরে আমার বাবা মারিয়ে লিখতে পড়লো। উনি কি আতঙ্কে কি কিছু হতে পারে মানে আপনাদের থেকে মানে এসে নিয়ে তো কথা খবর দেওয়া এগুলো হচ্ছে। তো বাবা মানুষটা করার পরে বাবা কথা বলতে পারে না, তো পেশের আতঙ্ক আমরা গল্প বলি যে বাবা শুনছে, কিন্তু মানে বাবা কথা বলতে পারে না। 2002 সালের লিস্টে নাম ছিল কি ওনার? না, বাবা 2002 সালের লিস্ট নেই। সালে উনি এসেছিলেন এখানে? 1994 সালে। এসে কোথায় বাড়ি ছিল? বাবা ছিল শেরপুর ডিস্ট্রিক্ট, নালদেবের থানা। কালকে এসআইডের ফর্ম নিয়ে যখন বিএলও ওনার বাড়িতে গেছেন, যাওয়ার পরে ফর্ম দেখে ওরা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তবুও 20-25 বছর আগেই ওরা আসছে, আমি যতদিন থেকে চিনি, অনেক দিন ধরে আসি এখানে বসবাস করি। কাগজপত্র তো ওরা ভোট দেয় আমি জানি যতটুকু, এখন প্র্যাকটিক্যালি গিয়ে দেখতে হবে, আমাকে জানতে হবে যে ভোটার লিস্টে অ্যাকচুয়ালি ওনার নাম ছিল কিনা, ওনার ফ্যামিলির নাম আছে কিনা, এটা তো আমাকে গিয়ে দেখতে হবে। আমরা শিলাদিত্য খুব স্পষ্টভাবে তুলে ধরলাম যে পরিবার এবং স্থানীয় নেতারা কি বলছেন। আবারও আরেকবার এই মুহূর্তে রাজাদ আমাদের সঙ্গে রয়েছেন, রাজাগোপাল ধর চক্রবর্তী। আমি আপনার কাছে যাব এবং প্রশ্ন করব। এর আগে শিলাদিত্য জিজ্ঞেস করছিলেন যে জায়গাটা, সেই সূত্র ধরেই আরেকটা প্রশ্ন তৈরি হচ্ছে যে তাহলে মানুষকে স্পষ্ট স্বচ্ছ ধারণা দেওয়ার ক্ষেত্রে কারা এই মুহূর্তে দায়িত্ব নিতে পারেন, কাদের দায়িত্ব নেওয়া উচিত? হ্যাঁ, দেখুন, যখন নির্বাচন কমিশন কিছু গাইডলাইন্স দিয়েছে এবং সাধারণ মানুষের কাছে পৌঁছতে পারছে না, এটা তো পরিষ্কার, যেভাবে হোক মানুষের কাছে তখন পারছে না, তখন মিডিয়ার এটা একটা বড় দায়িত্ব। কিন্তু যেহেতু তারা ঘোষণা করেছে সারা হয়তো পিছপা হবে না, তার ইনকমপ্লিট থেকে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে, তাতে মানুষের আতঙ্ক আরও বাড়ার সম্ভাবনা আছে। তাই মিডিয়ার মাধ্যম দিয়ে রাজনৈতিক দল সবাই তো এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম করুক, মানুষকে বলুক তাদের কি করতে হবে। তাদের বাড়িতে যদি এনুমারেটর যাচ্ছে, ফর্ম দিয়ে আসছে, সেখানে কি করতে হবে। যদি ফর্ম সে না পায় তখন কি করতে হতে পারে, কেউ যদি সেখানে না থাকে তখন কি করতে পারে, অনলাইনে দেওয়া যাবে কি না, কিভাবে দেওয়া যাবে, কি ডকুমেন্ট লাগবে, এই তথ্যগুলো কিন্তু অনেক দিন ধরেই হওয়া উচিত ছিল, এগুলো কোথাও কিছু ঘটেনি।
তার ফলে যারা ওই যেটা আমি বললাম কিছুক্ষণ আগে, যারা অন্য দেশ থেকে এসেছেন, বাংলাদেশ থেকে এসেছেন, তারা তো ভয় পাবেনি। এটা ভয়ের একটা তো বিরাট ব্যাপার। সে তো ভাবছে যে আমি এত কষ্ট করে দেশে এসেছি, ও দেশের যন্ত্রণা থেকে বলতে এখানে এসেছি, আবার এখানেও যদি যন্ত্রণা এসে যায়, তাহলে যারা বলছে যে আমরা ওপারের যারা হিন্দু যারা আছেন এখানে, মুসলমান ছাড়া অন্য ধর্মের লোকেরা আছে, তাদেরকে আমরা রক্ষা করার দায়িত্ব নিচ্ছি, তাদের কি দায়িত্ব তারা নিচ্ছে? এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে না তাদের দায়িত্বটা কিরকম। এই জায়গায় দাঁড়িয়ে তখন রাজনৈতিক দল দিতে চাইছে না বা নির্বাচন কমিশন দিতে চাইছে না। গুরু দায়িত্ব আপনারা সঠিকভাবে মানুষকে জানান, মানুষকে কি করতে হবে। আতঙ্ক বাড়িও তো লাভ নেই। আরেকজন সহনাগরিকের প্রাণ যাবে, সেটাও তো আমরা কখনো চাইবো না। আমরা যদি কি করে তাদেরকে ঠান্ডা মাথায় রাখা যায়, আতঙ্কগ্রস্ত না হওয়া যায়, এবং যদি কোনো কারণে সে ভোট না দিতে পারে, ভোটার লিস্টের নাম না থাকে, তাহলেও তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন নাও উঠতে পারে, এবং সেটা ঘটবেই। এই ধরনের কথা বলা তো দরকার নেই। আতঙ্ক সৃষ্টি করে লাভ, তাকে বুঝিয়ে বলা আপনি ভোটার হয়তো হলেন না, কিন্তু তাহলেও কিন্তু দেশের নাগরিক, আপনাকে কেউ বলবে না দেশ থেকে চলে যেতে। এবং এই ধরনের যদি একটা সাহস মিডিয়ার তরফ থেকে দেওয়া যায়, এই সাধারণ অভাগা মানুষগুলো কিন্তু একটু বল পায় বলে আমার ধারণা, যে না, আমাদের দেশ থেকে আর আমাদের উচ্ছেদ হতে হবে না। এই ধারণাটা আমার মনে হয় অত্যন্ত জরুরি। যদি এই দায়িত্বগুলো মিডিয়া নেয় এবং রাজনৈতিক দলগুলো বা এনজিও যারা যা সামর্থ্য যদি এগিয়ে এসে এইগুলো প্রচার করে, তাহলে সুবিধে হয়। নির্বাচন কমিশন একা অপদার্থ, ওরা কিছুই করবে বলে আমার মনে হচ্ছে না। এবং ওদের অপদার্থতার জন্যই কিন্তু একটা বিরাট আতঙ্ক নানান জায়গায় ছড়িয়ে পড়ছে। আমরা ভেবেছিলাম বিহারে ভালো করে করেছে, হয়তো পশ্চিমবঙ্গে আরো ভালো হবে, কিন্তু দেখা যাচ্ছে তো পশ্চিমবঙ্গে একেবারেই রাজাদা আপনি বলছেন তাহলে এটা একটা কালেকটিভ রেসপন্সিবিলিটি, শুধুমাত্র নির্বাচন কমিশন নয়। শিলাদিত্য যেরকমটা রাজাদা বলছিলেন যে সবাই মিলে যদি একসঙ্গে দায়িত্ব নেওয়া যায়, তার মধ্যে সাধারণ মানুষ রয়েছেন, মিডিয়া রয়েছে, রাজনৈতিক দল রয়েছে এবং এমনকি এনজিওর কথাও রাজাদা উল্লেখ করলেন। অর্থাৎ এই মুহূর্তে মৃত্যু আটকাতে গেলে কালেকটিভ রেসপন্সিবিলিটিতে প্রত্যেককে এসআইআর সম্পর্কে ভীতি দূর করবার ময়দানে নামতেই হবে। এটা হচ্ছে একেবারে অবস্থান রাজাদার পক্ষ থেকে। অবশ্যই রাজাদা অনেক ধন্যবাদ এই বিষয়ে আমাদের স্পষ্ট স্বচ্ছ ধারণা দেওয়ার জন্য। আর এখন এই মুহূর্তে রাজাদাকে ধন্যবাদ জানাবো, কিন্তু পরবর্তীতে আমরা যাব ঢোলাহাটে, চমকে দেওয়ার মতো ঘটনা। কারণ এই যে বুঝতে পারা বা না পারা নিয়ে শিলাদিত্য যে প্রসঙ্গটা তুলছিলেন, সেখানে দাঁড়িয়ে একজন হাই মাদ্রাসার শিক্ষক যখন মারা যায়, প্রশ্ন উঠে যায় যে শিক্ষার আলোতে তাহলে কি এসআইআরকে বিশ্লেষণ করা যাচ্ছে না? শাহাবুদ্দিন পাইকের মৃত্যু প্রশ্ন তুলে দিল ঢোলাহাটের ক্ষেত্রে। অবশ্যই আমরা এই বিষয়ে ফিরব। তার পরিবার, স্থানীয় নেতারা, বিধায়ক এবং সাংসদ যিনি রয়েছেন, তারাই বা কি বলছেন আপনাদেরকে দেখাবো একটা ছোট্ট বিরতির পর। আমি এবং শিলাদিত্য আবারও ফিরে আসছি 0 আরে।